লাশ হয়ে ফিরলে বিমানবন্দরে তৎপর হয়ে ওঠে প্রবাসী কল্যাণ ডেস্ক। কাগজপত্র যাচাই বাছাই শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের পাশাপাশি পরিবহন এবং দাফন কাফনের জন্য দেয়া হয় ৩৫,০০০ টাকা। এরপর সরকারের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদান, বিদেশি সংস্থা থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে বিমার ১০ লাখ টাকা সহ মোট ১৬ লাখ টাকা দেওয়ার কথা প্রত্যেক পরিবারকে। এই টাকা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম তাদের করতে হয়, ঘাটে ঘাটে যে পরিমাণ পার্সেন্টেজ কাটা হয়, ১৬ লাখ টাকার ক্ষেত্রে যদি ৮ লাখও পায় তারা খুশি, অনেক ক্ষেত্রে তাও পায় না। অনেক ক্ষেত্রে ভুয়া জাল কাগজ করে ওই টাকাটাও মেরে দেওয়া হয়। অনেক সময় তাদের আত্মীয় স্বজন জানেও না তাদের যে এই টাকাটা পাওয়ার কথা। রেমিটেন্স যোদ্ধা তারা কি অমানবিক পরিশ্রম করে দেশে টাকাটা পাঠায়, আপনার ডলারের স্তূপ হয়। সেই লোকটা যখন মারা যায়, আমার এমবিসি কি কুইক অ্যাক্ট করবে না? আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি কুইক অ্যাক্ট করবে না? এই অব্যবস্থাপনাগুলো আমাদেরকে অনেক লজ্জিত করে, আমাদেরকে অনেক ছোট করে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রতিদিন জমা হচ্ছে এসব প্রবাসীদের ঘামে ভেজা কোটি কোটি ডলার। অথচ এই প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। বিমানবন্দরের সেবার বদলে লাঞ্ছনা বঞ্চনার শিকার হন প্রতিনিয়ত। বেসরকারি একটি সংস্থার পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিদিন ৮ জন প্রবাসী লাশ হয়ে দেশে ফিরছেন। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ১০ জনেরও বেশি। বৈধভাবে বিদেশে যাওয়ার পর যদি কেউ মারা যান, তাহলে তার পরিবার ধাপে ধাপে মোট ১৬,৩৫,০০০ টাকা পাবার কথা। কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে, লাশ পরিবহন, দাফন কাফনের ৩৫,০০০ টাকা ছাড়া বেশিরভাগ পরিবার বাকি টাকা চোখেও দেখেন না। বিশেষ করে বিমার ১০ লাখ টাকার কথা জানেন না অনেকেই। এমনকি যে প্রবাসী বিমার টাকা পরিশোধ করে বিমানে উঠেছেন, তিনিও জানেন না কি কি খাতে কত টাকা দিয়ে তিনি বিদেশে যাচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়েই প্রতিদিন পাড়ি দিচ্ছেন হাজার হাজার প্রবাসী। হাতে পাসপোর্ট আর বিমানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন কুমিল্লার সাইফুল ইসলাম। বিমা সম্পর্কে কি জানেন তিনি? নাই, কোনো কিছু নাই, কোনো কিছু পাই না আমরা। নাই, না, কোনো কিছু নাই আমার কাছে। বিমানের আছে, বিমান নাই। চাপাই নবাবগঞ্জের দুই ভাই জহিরুল আর ইকরামুল যাচ্ছেন মালয়েশিয়ায়। দেখা যাক তারা কি জানেন। ইন্স্যুরেন্স কিংবা বিমা কোনো কথা শুনছেন? সরকার যেটা মনে করেন আপনার সুবিধা, সেটা তো আমরা তো শুনি নাই যে কোনো বিমা টিমা এগুলা ব্যাপার আমরা মানে পদক্ষেপ নেইনি। রংপুরের রিপুল ইসলাম ৫ লাখ টাকা খরচ করে যাচ্ছেন মালয়েশিয়ায়, কিন্তু তিনিও জানেন না তার নামে একটি বিমা সুবিধা আছে। আপনার কি কোনো ইন্স্যুরেন্স কিংবা বিমার কোনো সুবিধার কথা শুনেছেন? এইগুলো কথা বাদ, এইগুলো আমাদের কোনো জানাই হয় নাই। রাজধানীর ইশরাত এয়ার ইন্টারন্যাশনাল এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শত শত মানুষ চাকুরির সন্ধানে বিদেশ যাচ্ছেন, বিনিময় নিচ্ছেন লাখ লাখ টাকা। কিন্তু কোন খাতে